হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেওনঝড়ে। আজকে হচ্ছে আমাদের নেক্সট ডে মর্নিং, আর এখন বাজে মাত্র 8:30। কারণ আজকে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কারণ আজকে অনেকগুলো জায়গা কভার করতে হবে, কারণ আগামীকাল তো আমরা ফিরে যাব, তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর আজকের ওয়েদারটা কিন্তু দারুণ, বৃষ্টিও নেই, আবার হালকা মেঘ আছে, খুব সুন্দর ওয়েদার। প্রথমেই পৌঁছে গেলাম তারিণী মায়ের মন্দির। এটা কেওনঝড়ের খুব জাগ্রত এবং খুব নামকরা একটি মন্দির। মন্দিরটা ভীষণই সুন্দর এবং অনেকটা বড়, অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা। কিন্তু দুঃখের বিষয়, মন্দিরের ভেতরে কোনো ছবি তোলার পারমিশন নেই, এবং শুধু তাই নয়, ক্যামেরা, ফোন সমস্ত কিছু বাইরে জমা করে তবেই ভেতরে ঢুকতে হবে। তো আমরাও তাই করলাম, পুজো দিয়ে তারপর সোজা চলে এলাম ভোগ খেতে। এখানে কুপন কেটে ভোগ খাওয়ার ব্যবস্থা ছিল এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবেই ভোগ পরিবেশন করা হচ্ছিল। চলে এলাম ভীমকুণ্ড বা ভীমকুণ্ড ওয়াটারফল। এই জায়গাটা সিনিক বিউটি, আমি কিছু বলবো না, তোমরাই দেখে নাও। When there's no more hope is left in me, I can see what comes my way, and I'm always lost. There's nowhere else to go. All I do is fall. Feels like I can make it more than I could bear. Giving up is all that I can surrender to you. মহাভারতের গল্প অনুসারে পঞ্চপাণ্ডব যখন বনবাসে ছিলেন, তখন নাকি এই জায়গাটাতে ওনারা বেশ কিছুদিন ছিলেন, আর সেই সময় এখানে কোনো জল ছিল না। তো রাজকুমার ভীম এই বিশাল পর্বত এক ঘুষিতে নাকি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিলেন, আর তার নিচ থেকে বেরিয়ে এসেছিল এই নদী বা ওয়াটারফল। তো সেখান থেকেই ওনারা জলপান করেছিলেন। মানে এটার কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না। তো এখানে এসে আমি এই গল্পটা শুনলাম, এবং মানে নেটেও আমি এটাই পেয়েছি, তাই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নিচে যে নদীটা দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু অসম্ভব স্রোত। আমরা অনেকটা উঁচুতে দাঁড়িয়ে আছি, তা সত্ত্বেও জলের তীব্র শব্দ হচ্ছে, মানে প্রচণ্ড জোরে শব্দ হচ্ছে, মনে হচ্ছে যেন আমরা একদম জলের কাছে দাঁড়িয়ে আছি। আরে বাস, পেছনটা কি সুন্দর, দেখি তো। হ্যাঁ, এখানে এসে আমরা সবাই মিলে প্রচুর ছবি তুলেছি, তার অল্প কয়েকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভীমকুণ্ডে ঢোকার গেটের বাইরে বিশাল বড় ভীমের স্ট্যাচু ছিল, যেটা আমরা ঢোকার সময় দেখতে পাইনি। তো বেরিয়ে এসে দেখতে পেলাম, আর এর পাশে একটা বড় জাম গাছ, তাতে না জাম পুরো পেকে পেকে ভর্তি হয়ে রয়েছে। না, নাড়া দিলে মাটিতে পড়বে, আমি পেড়ে নিচ্ছি, দাঁড়াও, জল দিয়ে ধুয়ে নেবো, মাটিতে পড়লে তো খেও না, কিন্তু বাজে নাকি। চারটে পেয়েছি, চলাই। ভীমকুণ্ড থেকে বেরিয়ে সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললাম, মানে আমাদের ফুল টিম মিলে। এরপর আবারও গাড়িতে উঠে পরবর্তী স্পটের দিকে চললাম। হ্যাঁ,
এই ফলসটা যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর, মানে পাথরগুলো একদম পিছল ছিল। শিখা আর সোমা তো তত্তর করে নিচে নেমে গেল, কিন্তু আমি এতটাই ভয় পাচ্ছিলাম, আমি কিছুতেই ব্যালেন্স রাখতে পারছিলাম না, তাই দূরে দাঁড়িয়েই ছবি তুলছিলাম। তারপর বেশ কিছুক্ষণ পর শিখার ওপরে ভরসা করে শিখার হাত ধরে কোনো মতে নিচে নেমেছি। নেমে একটা দুটো ছবি তুলেই তারপরে আবার উঠে এসেছি। তবে ওঠার সময় একেবারে মানে বলতে গেলে হামাগুড়ি দিয়ে যেভাবে ওপরে ওঠে, মানে বাচ্চাদের মতো ঠিক হামাগুড়ি দিয়েই আমি ওপরে উঠেছি, মানে এতটাই ভয় পাচ্ছিলাম। অথচ অদ্ভুত ব্যাপার, এই ফলসটার নিচে প্রচুর মানুষ স্নান করছে, তারা যেন স্নানের ব্যবস্থা নিয়েই এসেছে। আর শিখাকে দেখো, ওর সাহসের কোনো তুলনা হয় না। ও এসেছে মানে নিচে গিয়ে বলল আমি পা ভেজাবই, এক্কেবারে নিচে নেমে গেছে। আমি তো ভাই এত সাহস করতে পারলাম না। এবারে ফলসের উপরটায় চলে এলাম। ওই যে দূরে দেখো নিচটা দেখা যাচ্ছে, ওখানেই কিন্তু আমরা এতক্ষণ ছিলাম। এবারে মানে জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে ওপরটায় চলে এলাম। এখানে এই যে নদীটা দেখা যাচ্ছে, এই নদীটার জলটাই কিন্তু নিচে পড়ছে। উপরটায় এসে বেশ ভালো লাগলো, আর এখানেও এসে আমরা বেশ কিছু ছবি তুলেছি। ওপরের ভিউটা কিন্তু একেবারে অন্যরকম। দাঁড়াও ছবিগুলো তোমাদের দেখাই। Deep within, here we go, but somehow I'm caught in the middle. Is this the end before we've even begun? ফলস দেখবার পর এখন যে জায়গাটায় এসেছি, এই জায়গাটার নাম সীতাভাঞ্জি। এই যে বড় বড় দুটো পাহাড়, এই পাহাড়ের ওপরে একটা গুহা আছে। সেই গুহার মধ্যেই নাকি মাতা সীতা লবকুশের জন্ম দিয়েছিলেন। স্থানীয় লোকেদের বিশ্বাস, যাদের সন্তানাদি হয় না তারা এখানে এসে পুজো দিলেই নাকি সন্তান হয়। তো আমরাও এই গুহার মধ্যে ঢুকেছিলাম, আর ঢোকার সময় এমন একটা মজার কাণ্ড হয়েছিল, মানে আমরা মোটামুটি হামাগুড়ি দিয়ে ঢুকেছি। আর পুরোহিতকে বললাম একটা ছবি তুলে দিতে সকলের। পুরোহিত ছবি তুলে দিলেন বটে, কিন্তু আমাদের মুন্ডু কাটা, আর সেটা নিয়েই আমরা হাসাহাসি করছিলাম। এমনিতেই গুহার মধ্যে ছিল অন্ধকার, তার উপরে বৃদ্ধ পুরোহিত মশাই ভালো করে চোখেই দেখতে পান না, তো উনি কি আমাদের ছবি তুলবেন বলো? সেই জন্যই মুন্ডু কাটা ছবি তুলেছে। তবে পাপিয়া ছাড়ার পাত্র নয়। পাপিয়া বলল আজকে আমি এই পুরোহিত বাবাকে দিয়ে ছবি তুলিয়েই ছাড়বো। তো 3বার না 4বার ট্রাই করবার পর শেষ পর্যন্ত আমরা ছবিটা তুলতে পারলাম, মানে উনি তুলতে পারলেন। আর নিচে দেখো আমাদের টিমের 3 কুঁড়ে সিঁড়ি ভাঙতে হবে বলে প্রথমে ওপরে ওঠেনি, পরে অবশ্য আমরা বলতে তারপরে উঠেছিল। যাই হোক, সীতাভাঞ্জি থেকে বেরিয়ে পড়লাম, আর এবারে এসে পড়লাম হচ্ছে কেওনঝড় ড্যাম। এখানটায় জায়গাটা এত বেশি খোলামেলা আর এত চারিদিকটা মানে নিস্তব্ধ, তো এইখানটায় আমরা বেশ কিছুক্ষণ থাকবো, কারণ এটাই হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট। এখান থেকে ঘুরে সন্ধেও তো হয়ে আসছে, এরপরে সোজা চলে যাব আমাদের পান্থনিবাস। তো এখানে কিছুক্ষণ থাকবো, ছবি টবি তুলবো, এই আর কি। গুড
মর্নিং। আজকে হচ্ছে 3rd ডে, অর্থাৎ কেওনঝড়ে আজকে আমাদের লাস্ট ডে। তো প্রথম দিনই তোমাদের বলেছিলাম যে পান্থনিবাস পজিশানটা এত ভালো যে চারিদিক দিয়ে ভীষণ সুন্দর একটা ভিউ দেখা যায়। তো এই যে 2 দিন ছিলাম, 2 দিন সকাল সকাল প্রত্যেক দিনই স্নান টান করে খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম সাইট সিইং করতে, তো ছাদে একবারও আসা হয়নি। তো আজকে যেহেতু সময় আছে হাতে, তো আজকে সকাল সকাল উঠে স্নান করে পুরো রেডি হয়ে ছাদে চলে এসেছি। মানে চারিদিকের ভিউটা একটু দেখবো, ছবি টবি তুলবো, দেখে টেখে তারপর আমাদের ব্রেকফাস্ট করাটা বাকি আছে। নিচে নেমে একেবারে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তবে আজকে আমরা ঠিক করেছি স্টেশনে যাওয়ার পথে রাস্তায় জগন্নাথ টেম্পল পড়বে, মানে কেওনঝড়ের জগন্নাথ টেম্পলটাও অনেকটা বড়, তো সেটা আমরা দেখে তারপর যাব। কয়েকদিন আগে রথযাত্রা গেছে, তো তার জন্য বাইরে রথটা দাঁড়িয়ে রয়েছে, আর ওই দেখো দূরে টেম্পলটা দেখা যাচ্ছে। এবারে আমরা জুতো রাখার জায়গায় জুতো রেখে ভেতরে ঢুকবো। তো এখানে একটা বড় সুবিধা আছে যে এখানে ফটো তোলায় কোনো বাধা নিষেধ নেই, সুতরাং আমরা মহা আনন্দে ভেতরে ঢুকলাম। ভেতরে যদিও পুজো দেব না, কিন্তু ওখানে পয়সা দিয়ে নামগোত্র বলে, মানে পুরোহিতকে বললে ওরা নামগোত্র নিয়ে একটা মানে সংকল্প করে দিচ্ছে। তো আমরাও সেটাই করলাম, কারণ আমরা যেহেতু স্নান টান করে খেয়ে দিয়ে এসেছি, তো সেইটাই আমরা করলাম। তবে একটা কথা বলতে পারি, পুরীর জগন্নাথ টেম্পল যতটা বড়, এটাও কিন্তু মোটামুটি তার কাছাকাছি। মানে এটা এতটাই বড় আর এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর মানে সবথেকে বড় কথা ভীষণ ওয়েল মেনটেন্ড, মানে ভীষণ ভীষণ ওয়েল মেনটেন্ড। এবং মানুষ আসছে, পুজো দিচ্ছে, মানে এখানকার স্থানীয় লোকরা আবার অনেক দূর দূর থেকেও এসছে পুজো দিতে। তো আমরা খুব ভালো করে মন্দিরটা ঘুরলাম, মানে খুব ভালো লাগলো আর কি। আমরা এখানে প্রায় 15-20 মিনিট ছিলাম, তো ভালো করে মন্দিরটা আমরা ঘুরে ঘুরে দেখলাম, ছবি তুললাম। আসলে ব্যাপার হচ্ছে আমাদের আবার যাওয়ার পথে লাঞ্চ করে তারপর ট্রেনে উঠতে হবে, কারণ আমরা যে ট্রেনে যাব, ট্রেনে তো কিছু খাবার দাবার পাবো না। আর আমরা পৌঁছাতে পৌঁছাতে, মানে কলকাতায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় 9টা বেজে যাবে, 9টা 9:30। তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, সুতরাং আমাদেরকে স্টেশনে যাওয়ার আগে কোনো একটা ভালো জায়গা দেখে লাঞ্চ করে তারপর ট্রেনে উঠতে হবে। তাই আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। লাঞ্চ করে একদম সময় মতো আমরা স্টেশনে চলে এসেছি। এখনও ট্রেন আসতে আধ ঘন্টা বাকি আছে, মানে আমরা ঠিক সময়েই এসেছি। তো 2টো দিন খুব ভালো কাটলো, ভীষণ ভীষণ আনন্দ করলাম। আসলে এই রকমভাবে শুধু বন্ধুদের সঙ্গে আমি আগে কখনো বেড়াতে আসিনি, তো সেই জন্যে আমার তো ভীষণ ভালো লেগেছে। সব সময় ফ্যামিলির সঙ্গেই ঘুরতে গেছি, কিন্তু বন্ধুদের সঙ্গে যাওয়ার যে মজা, এটা একেবারে আলাদা, এটা একেবারে আলাদা। কারণ এখানে আমাদেরকে রোক টোক করবার কেউ নেই, এটাই আমাদের, মানে আমরাই আমাদের অভিভাবক। তো চলো, আমাদের ট্রেন এসে গেছে, সেই সঙ্গে ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি। টাটা।